আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি মানুষদেরকে দুই দলে বিভক্ত করব। একটা দল যাবে জাহান্নামী, আরেকটা দল যাবে জান্নাতি। আমরা যদি জান্নাতীদের দলে হই তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, ঠিক কিনা বলেন? জাহান্নামীদের দলে যদি আমরা অন্তর্ভুক্ত যদি আমরা হয়ে যাই তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দিবেন। আল্লাহ বলেন, গুণগত মানুষ হলে জান্নাত পাইবা, জন্মগত মানুষ হইলে জান্নাত পাইবা না। ও মুসলমান, বলেছিলাম মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ। এক প্রকার মুসলমান হলো জন্মগত মুসলমান, আর এক প্রকার মুসলমান হলো গুণগত মুসলমান। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুণগত মুসলমানদের ঠিকানা হবে জান্নাত, আর জন্মগত মুসলমানদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরের মধ্যে আসবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবি না রে বান্দা। মুসলমান না হয়ে যদি কবরের মধ্যে আসস, ওরে বান্দা, কবর কিন্তু আমাদেরকে প্রতিদিন ডাকে। আরে আল্লাহর নাফরমান, আমার জমিনের উপরে প্রতিদিন হাঁটাহাঁটি করস কিন্তু নামাজ পড়স না। ওরে নাফরমান, এই জমিনের উপরে দিয়া প্রতিদিন তুই হাঁটাহাঁটি করস, ওরে বান্দা, কিন্তু সুদ ছাড়স না। এই জমিনের মধ্যে প্রতিদিন হাঁটাহাঁটি করস, ওরে বান্দা, কিন্তু সুদ ছাড়স না। একদিন কিন্তু 3.5 হাত মাটির নিচে আসবি রে। ওই দিন যদি সুদ খাইয়া আমি কবরের মধ্যে আসস, ওই দিন যদি বেনামাজি হইয়া আমি কবরের মধ্যে আসস, আমি এমন ভাবে চাপ মারব, তোর এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়া ঢুকাইয়া তোকে তছনছ করে দিব। এই জন্য রে বান্দারা আমার, ও মৌলভীবাজারের মুসলমান, দুইটা হাতে দইরা বলি, দুইটা পায়ে দইরা বলি রে যুবক ভাই, কলিজার টুকরা বাবাজিরা আমার, আমি এত দূর থেকে এসেছি কেন? তোমাদেরকে কিছু বয়ান শোনানোর জন্য, যেন আমার বয়ান শুনে তোমরাও আমল করতে পারো, আমি নিজেও আমল করতে পারি। এত সুন্দর সামিয়ানা কেন সাজাইছো? এত সুন্দর সামিয়ানার সাজানোর একটাই কারণ, মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যেন নামাজি হয়ে যায়, মানুষ যেন সুদ থেকে মুক্তি হয়, মানুষ যেন ঘুষ থেকে মুক্তি হয়, মানুষ যেন তার জীবনটাকে সুন্দরভাবে ইসলামের দিকে পরিচালনা করতে পারে। এই জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এত সুন্দর আয়োজন করার পরে, এত সুন্দর সুন্দর বক্তারা এত সুন্দর সুন্দর কথা বলার পরে, আপনার আমি যদি নামাজ না পড়ি, আপনার আমি যদি রোজা না রাখি, আপনার আমি যদি পর্দা না করি, আপনার আমি যদি আল্লাহর বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, তাহলে এত সুন্দর আয়োজন, সমস্ত আয়োজন তোমাদের ব্যর্থ। আর যদি আজকের আয়োজন থেকে একটা মানুষ যদি তওবা করিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় রে, তাহলে বুঝে নিবেন আজকের মাহফিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। لقد خلقنا
خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সঙ্গে নামাজে যে দুরূদ পড়ি আমরা সেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ সবাই জোরে জোরে বলি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় জৌরে মদিনার পাখি উড়ে উড়ে কোথায় যাও আমার সালাম পৌঁছাই দিও নবীজির রওজায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটা জিকির করি لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله إلا الله আসমান জামিন গায়রুল্লাহ আসমান জামিন গায়রুল্লাহ নেই কোনো মাবুদ কাল্লা সারা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে বলেন না, জোরে সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। দরার যেজন তাকেই ধর, দরার যেজন তাকেই ধর, তোমার হাতের মুঠোই সব আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বাদগাঁও আল আমিন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করি, দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করি, জান্নাতি সামিয়ানা, জান্নাতি বাগানে আসার এবং বসার এবং দ্বীনি কুরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ 30 পারা কুরআন থেকে সূরাতুত তিনের 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেন কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন পৃথিবীতে, ঠিক কিনা বলেন? আমরা কি মানুষ না গরু ছাগল? মানুষ। মানুষ দুই প্রকার। কয় প্রকার মানুষ? এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ, ঠিক কিনা বলেন? মুসলমান দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মুসলমান হলো জন্মগত মুসলমান,
আরেক প্রকার মুসলমান হলো গুণগত মুসলমান, ঠিক কিনা বলেন? গুণগত মুসলমান কারা আর জন্মগত মুসলমান কারা, তাদেরকে আমরা চেনার দরকার আছে না নাই? দাদা মুসলমান, বাবা মুসলমান, দাদি মুসলমান, মা মুসলমান, চাচা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এই জন্য আমি জন্মসূত্রে কি মুসলমান। কিন্তু মুসলমান ঠিক, কিন্তু গুণগত মুসলমান কতজন আছেন এখন আমরা শুনব। গুণগত মুসলমান কারে বলে? যাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই হচ্ছে আমি আল্লাহর মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়েন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রাখছি। শর্ত কয়টা? 2টা। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে কি? জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করবে, তাদেরকে ওই জান্নাত থেকে আর কেউ বের করে দিবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে যতগুলা মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের চাইতে সম্মান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন না? আমরা কি কোনোদিন আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইও? বলছি নাকি? আল্লাহর কাছে কোনোদিন আমরা বলি না আল্লাহ তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইও। আল্লাহর কাছে আমরা কোনোদিন চাই নাই, কোনোদিন বলি নাই। না বলা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাই আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। হে মুসলমান শুনে নাও, আমি তোমাদেরকে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে 4টা কসম খেয়েছেন। কয়টা কসম? 4টা কসম। মানুষ সবচাইতে সুন্দর, মানুষের চাইতে সুন্দর আর কোনো প্রাণী হতে পারে না। গরু ছাগলের কান আসেনি? আছে। গরু ছাগলের মুখ আসেনি? আছে। গরু ছাগলের মাথা আসেনি? আছে। গরু ছাগলের কান আছে কিন্তু সে শুনতে পায়, কিন্তু সে অনুভব করতে পারে না, ঠিক কিনা বলেন? গরু ছাগলের মাথা আছে কিন্তু তার বুদ্ধি নাই, সে দুনিয়ার কিচ্ছু বুঝে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পর গরু ছাগলের চাইতে তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। গরু ছাগলের মুখ আছে, জবান নাই, কথা বলতে পারে না। অমানুষ তুমি কথা বলতে পারো। অমানুষ তোমার দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি, তোমাকে কান দিয়েছি, মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব কিছু দিয়া তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়টা কসম খেয়ে বলছেন মানুষ সবচেয়ে সুন্দর? 4টা। কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان
أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি কোরআনের মধ্যে 4টা কসম খেয়ে বলেছি তোমাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কসম খাইলাম তিন ফলের কসম খাইলাম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম খাইলাম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। 4টা কসম খেয়ে বললাম, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ তোকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ও মানুষ, আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন এত সুন্দর করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোকে আমি আল্লাহ শুধু সুন্দর কইরে বানাই নাই, আমি আল্লাহ তোকে সব চাইতে সম্মান বেশি দান করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোকে এত সম্মান দিয়েছি রে বান্দা। পৃথিবীর মধ্যে যতগুলা মাখলুক আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুকের চাইতে তোর সম্মান আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে সবচেয়ে সম্মান বেশি দান করেছি। ও মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানাইলাম 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হলো আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, কথা বলেন ঠিক কিনা? আর গুণগত মানুষ কারা? আবু বকর, উমর, উসমান, আলীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুণগত মানুষ বানাইছি। জন্মগত মানুষ হইল আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এরা শুধু জন্মগত মানুষ। কিন্তু গুণগত মানুষ হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আলী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কেন পাঠাইছে? এই পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে না নাই? আমরা যখন খেতে কামারে কাজ করি, ক্ষেতের মধ্যে যখন ধান চাষ করি, আমাদের উদ্দেশ্য কি? ওই ক্ষেত থেকে আমি একটা হালি রইব, হালি রোয়ার পরে এখান থেকে ধান হবে, ধান হওয়ার পরে আমার ঘরে উঠাইয়া আমি সেই ধান চাল বাঙ্গাইয়া আমি তা থেকে রিজিক বহন করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। মূর্তি পূজা করার জন্য আমি আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ বানাই নাই। পীরের পায়ে সেজদা করার জন্য আমি আল্লাহ তোকে বানাই নাই রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম
পরীক্ষা করার জন্য। কি করার জন্য আল্লাহ পাঠাইছেন আমাদেরকে? আল্লাহ বলেন পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে পাস করে আসতে পারবে তাকে আমি আল্লাহ জান্নাত দান করব। আর যদি পরীক্ষার মধ্যে ফেল করে তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে কখনোই জান্নাত তো দিবই না, জান্নাতের সুগ্রাণটাও তাকে শুকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি পরীক্ষা? ও বান্দা আমি আল্লাহ তোকে ভয় দেখাবো, তোকে আমি আল্লাহ ক্ষুধা দিব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ও বান্দা আমি আল্লাহ তোকে ভয় দেখায়া তোকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ও বান্দা তুই যে ফসলের গাছ লাগাইছস, ও বান্দা তুই যে ফলের বাগান লাগাইছস, ওই ফলের বাগান থেকে আমি আল্লাহ শিলাবৃষ্টি দিয়া তোর সমস্ত ফল নষ্ট করে দিব। বান্দারে ওয়াসসামারাত, তোর সমস্ত ফল নষ্ট করার পরে তুই যদি আমি আল্লাহর কাছে সবর করতে পারস তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরীক্ষায় উত্তীর্ণ করে দিব। আমি জমিনের মধ্যে ধান লাগাইলাম, আমি বাগানের মধ্যে আপেল বাগান লাগাইলাম, কমলার বাগান লাগাইলাম, লাগানোর পরে এত সুন্দর ফসল হয়েছে, এত সুন্দর আম ধরেছে গাছের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওইগুলা শিলা বৃষ্টি দিয়ে দান আবার পানির তলে নিয়ে যায় কি যায় না? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব রে বান্দা, পরীক্ষা করব আমি আল্লাহ। এগুলা আমি আল্লাহই তো দিছিলাম, আবার আমি আল্লাহই তো নিয়ে গেছি। বান্দারে যদি সবর জামিল করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো 12 নিয়ামত তোকে দান করব। এই জন্য মুসলমান ভাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানরা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহর একমাত্র গোলামি করার জন্য রে, অন্য কারো গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। ও বান্দা শুন, আমি আল্লাহর গোলামি করে যদি আসতে পারোস রে বান্দা তাহলে আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। দুইটা শর্ত যদি আমরা মানতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা শর্ত? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে সর্বোত্তম জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, কুরআনের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন বান্দা এবং বান্দি হবে, মুসলমান নারী এবং পুরুষ হবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত কনফার্ম, এটা আমি আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করিলাম আমার মুমিন বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। যারা মুমিন হবে। বাইরে মুসলমান করে জন্ম দিলেই মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমাদের কাজ হলো আমরা নামাজ পড়ব, আমাদের কাজ হলো রোজা রাখব, আমাদের কাজ হলো আমরা পর্দা করব, আমাদের কাজ হলো আমরা হজ করব, আমাদের কাজ হলো আমরা যাকাত দিব, আমাদের কাজ হলো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিন বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ ওয়াদা করিলাম তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ বলেন, কিসের বিনিময়ে জান্নাত দিব জানোনি? ও বান্দা, জান্নাতের বিনিময় ইমানদারের জান এবং মাল আমার আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনছেন? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান এবং মাল একমাত্র আমি আল্লাহর, আর ওই মুমিনের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল আমার আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল আমার আল্লাহ কিনে নিয়েছেন। তার মানে বোঝা যায় আমার জান এবং মাল এগুলো একমাত্র আল্লাহর, আর আমি হইলাম জান্নাতের মালিক। ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান এবং মালের হিসাব আমার আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে নিবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে জান এবং মালের হিসাব নেওয়ার পর, জান এবং মালের হিসাব নেওয়ার পর একদলকে আবার আল্লাহ দিবেন জান্নাত, আর একদলকে আমার আল্লাহ দিবেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাব দেওয়ার পর একদলকে দিব জান্নাত, আর একদলকে দিব জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে আমার জান এবং মালের হিসাব হবে। আল্লাহ বলবেন, বান্দারে 60 থেকে 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোকে দান করলাম, জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? ও বান্দা, জবাব দাও, জবাব দাও। তোমাকে দে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তি দান করলাম, এই ধন সম্পদগুলা কোন কাজে ব্যয় করেছো? আজকে জবাব দাও। বান্দা যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে বান্দা দাঁড়ায় থাকবে। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ বলেন, তারাই তো সফল কাম। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, তারাই তো সফল কাম। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন তারাই তো সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারাই তো সফল কাম। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায় তারাই তো সফলতা অর্জন করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এরপরের অংশে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হচ্ছে একটা দুঃখা। ও বান্দা তোর সন্তান তোর জন্য দুঃখা, ও বান্দা তোর বিবি তোর জন্য দুঃখা, ও বান্দা তোর ধন সম্পদ তোর জন্য দুঃখা। ও বান্দা তুই ছোট থেকে তুমি বৃদ্ধ হয়ে গেছস, 60 থেকে 70 বছরের জিন্দেগি তুই পার করে দিলে, মাথার গাম পায়ে পেলে কষ্ট করে করে টাকা কামাই করে একটা অট্টালিকা বানাইলে, একটা বিল্ডিং বানাইলে রে বান্দা। বান্দারে যেই দিন তুই বিল্ডিং উদ্বোধন করবে ওই দিন তোর কাছে মালাকুল মউত আজরাইল হাজির। ওরে বান্দা তোর জীবনটাই তো বিফলে গেল, তোর জীবনটাই তো ব্যর্থ গেল। এত স্বপ্ন করিয়া, এত আফসোস করিয়া, এত স্বপ্ন নিয়া একটা বিল্ডিং বানাইলা, মাথার গাম পায়ে পেলে কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করলা, মাথার গাম পায়ে পেলে কষ্ট করে তোমার স্ত্রীকে গহনা গাটি কিনে দিলা, দামি দামি শাড়ি কিনে দিলা রে বান্দা। তুমি যেই দিন মরিয়া যাইবা, যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, ওরে বান্দা শুন, তোর ওই বিল্ডিং থেকে তোর সন্তান এবং তোর স্ত্রী তোকে বাহির করতে একটা সেকেন্ডও দেরি করবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সারা জীবন আপনি আপনার জীবনটা শেষ করে ফেললেন সন্তানের পিছনে, বাবা মার পিছনে, স্ত্রীর পিছনে, আপনার জীবনটাই শেষ করে দিলেন তাদের পিছনে মেহনত করতে করতে। আপনি আল্লাহর গোলামি করেন নাই, সংসার করতে করতে আপনার জীবন শেষ। সংসার সংসার কইরা ববে গো করলা না বন্দেগি, কেমন করে কাটাইবি রে ও তোর কবরের জিন্দেগি। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক কিনা বলেন? ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ববে গো করলে না বন্দেগি, কেমন করে কাটাইবি রে ওরে তুই কবরের জিন্দেগি। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা বলেন? সংসার সংসার কইরা আপনার জীবনটা আপনি শেষ করে ফেললেন। ওরে মানুষ, আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওরে বান্দা দুনিয়া কামাই করবে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদ দেখে যখন আযান ধ্বনি আসে বান্দারে দুনিয়ার কাজ তোমার তখন চলবে না। মসজিদ থেকে থেকে যখন আযানের ধ্বনি আসে তখন সময় তুমি মসজিদে যাইয়া নামাজে শরীক হও। ঠিক কিনা বলেন? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي على الصلاة আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ আসো কল্যাণের দিকে আসো শুক্রবার যখন আজান হয় আমার মসজিদে যখন আমি খুতবা শুরু করি তখন সময় মুসল্লি মসজিদে ওযু করে আমি গত শুক্রবারে বললাম আপনারা যদি সময় মতো মসজিদে না আসেন আমার মতো মোল্লারা আপনি পাইতেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারেরা যখন মসজিদে জুমার আজান হয় দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে জিকিরের সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যাও। আর আমরা এখন প্রাধান্য দিয়েছি দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়েছি দুনিয়াকে এতটাই প্রাধান্য আমরা দিয়েছি আমরা আখিরাতের কথা ভুলে গিয়েছি হাসরের কঠিন ময়দানের কথা ভুলে গিয়েছি জাহান্নামের কথা ভুলে গিয়েছি। যদি আমরা ভুলে না যাইতাম তাহলে শুক্রবারে যেই পরিমাণ মুসল্লি মসজিদে হয় প্রতিটা ওয়াক্তে সেই পরিমাণ মুসল্লি হইতো। কথা বলেন ঠিক কিনা? সেই পরিমাণ মুসল্লি হয় না কেন? কারণ একটাই, আমরা আখিরাত ভুলে গিয়েছি। কারণ একটাই, কবরের আযাবের কথা ভুলে গিয়েছি। কারণ একটাই, জাহান্নামের কথা ভুলে গিয়েছি। দেখবেন বাবা মারা গেলে 2 দিন নামাজ পড়ে আইসা মসজিদ ঠিক মতো। বাবা যখন মারা যায়, ভাই যখন মারা যায়, দাদা যখন মারা যায় 2-3 দিন নামাজ পড়ে জানের ভিতরে একটা ভয় ঢুকি যায়। তা আজরাইলে আমাদের গোড় চিন্না লাগছে, আমার দাদারে নিছি কি তা আজরাইলে গোড় চিনে নিছে, আমারও তো নিতে কি পারে, ঠিক কিনা বলেন? ভয় ঢুকে কি ঢুকে না? ভয় ঢুকার কারণ 2-3 দিন নামাজ পড়ে ভয় যখন খাটি যায় নামাজ শেষ। আপনাদের এলাকাত নাই রে বাবা, আমাদের বাহুবলে আছে নাকি? আপনাদের এলাকায় আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। আজকে মুসলমানদের অধঃপতনের কারণ নাস্তিক বেঈমানেরা মুসলমানদের নবীকে গালি দেয়। নাস্তিক বেঈমানেরা কুলাঙ্গারেরা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। শুনে রাখো, মুসলমানরা যদি এক আর নেক হয়ে যায়, বাংলার কোন নাস্তিক বেঈমান আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কারণে আমাদের নবীকে গালি দেয়, মুসলমানদের কারণে। মুসলমানদের আমল আখলাক চরিত্র খারাপ, এই জন্য নবীকে গালি দেওয়ার সাহস পায়। আর না হয় কোন নাস্তিক বেঈমান বাংলার জমিনে বৈশা আমার নবীকে গালি দিবে, এরকম সাহস তার মুখের মধ্যে নাই। 95 ভাগ মুসলমানের দেশ। এই দেশ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্য ডুবে। 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই কোরআন তেলাওয়াত হয়। এই দেশের মধ্যে নাস্তিক বেঈমান আমার নবীকে গালি দিবে, উলামায়ে কেরামদেরকে গালি দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান তা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, সাবধান। আমি এইখানে কথা বলতেছি, আমার কথাগুলো মিডিয়া রেকর্ড হচ্ছে। আমি সারা বাংলার নাস্তিকদেরকে বলতে চাই, হে নাস্তিক মুরতাদেরা, ভালো করে শুনে নাও। উলামায়ে কেরামদের মাথার পাগড়ি যখন কোমরে বেঁধে ফেলবে তখন সময় পালানোর রাস্তা খুঁজে পাইবে না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের বাংলাদেশকে নিয়ে এখন ষড়যন্ত্র করা হচ্ছে। এনডিআর দালালেরা আমরা এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত এখনো করতে পারি নাই, বাংলাদেশকে এখনো স্বৈরাচার মুক্ত করতে পারি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16টা বছর উলামায়ে কিরামদেরকে নির্যাতন করেছে, মাহফিলের মধ্যে বসে হক কথা বলতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরামদেরকে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছে বিনা দোষে, কোনো দোষ ছাড়া। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আমাকে খোদা মান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফেরাউন তুমি কখনোই খোদা হতে পারো না, খোদা একমাত্র আমার আল্লাহ। তোমাকে যে সৃষ্টি করেছে, তোমার অর্ধজাহানের যত মানুষ, সারা পৃথিবীর যত মানুষ সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, সেই হচ্ছে আমার খোদা। তুমি কখনোই খোদা হতে পারো না, তুমি আস্তা একটা হুদা। কথা বলেন ঠিক কিনা? সে খোদা না হুদা, হুদা, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এনডিআর নাস্তিক বেঈমানেরা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতেছে। তোমাদের কাছে অস্ত্র আছে, তোমাদের কাছে বিমান আছে, তোমাদের কাছে তলোয়ার আছে, তোমাদের কাছে হাতিয়ার আছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমাদের কাছে আছে আমাদের ঈমান। যেমন করে গৌর গোবিন্দ শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলার নাস্তিক বেঈমানেরা আল্লাহু আকবারের ধ্বনিতে পালাতে বাধ্য হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইসলামের মধ্যে গরমও আছে নরমও আছে। 16টা বছর হুজুর আসমানের উপরের ওয়াজ আর আসমানের নিচের ওয়াজ, আসমানের মধ্যখানের কোনো ওয়াজ করা যাবে না বলছে কি বলছে না? প্রত্যেকটা মাহফিলের মধ্যে বাধা দিয়েছে। উলামায়ে কেরামরা হক কথা বলতে পারে নাই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল যখন এসেছিল ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল নমরুদের রূপ ধারণ করে, হক তখন এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল আবু জাহেল উতবা সাহেবের রূপ ধারণ করে, হক তখন এসেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? বাতিল যখন এসেছে স্বৈরাচারীর রূপ ধারণ করে, হক তখন এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নাস্তিক বেঈমানদের রূপ ধারণ করে, হক তখন এসেছে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের কাছে আমরা কখনোই আপোষ করতে রাজি নই। বাতিলদের কাছে মুসলমানরা কখনো আপোষ করে না। মুসলমানরা হচ্ছে ওই মুসলমান খালিদ বিন ওয়ালিদের সন্তান। মুসলমানদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোন নাস্তিক, কোন বেঈমান যদি বাংলাদেশের দিকে চোখ তালায়, বাংলাদেশের দিকে চোখ দিয়ে বড় বড় করে চোখ দিয়ে তাকায়, তাদের চোখগুলো আমরা উকড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। রাজি আসে তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে যদি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বলেন, জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহুমুল আলিয়া বলেন, নাস্তিকদের বিরুদ্ধে মাথা থেকে পা পর্যন্ত কাফনের কাপড় পরে নাস্তিকদের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করতে হবে। ও মুসলমান, ও মৌলভীবাজারের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কে কে যাবেন আর কে কে যাবেন না দুইটা হাত তুলান। কারা কারা যাবেন দুইটা হাত তুলান।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, ইসলাম বিরোধী যেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুক, সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, বলতেছিলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, একদিন আমাদেরকে মরতে হবে, হাসরের কঠিন ময়দানে আমাদেরকে দাঁড় হতে হবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দেখেন, তাহলে আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। যদি আমরা ওইভাবে তৈরি হয়ে চলে যাইতে পারি, যদি আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্তের বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ? কয়টা শর্তের বিনিময়? দুইটা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের, প্রত্যেকটা মানুষের আমলনামার হিসাব হবে। তোমার ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো, তোমাকে দিয়ে আল্লাহ একটা জীবন দান করেছেন, সেই জীবনটা তুমি কোন কাজে পরিচালনা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ থেকে হিসাব নেবেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ থেকে হিসাব নেবেন। আল্লাহ বলেন হিসাবের পর এক দলকে দিব আমি জান্নাতে, আরেক দলকে দিব জাহান্নামে। আল্লাহ বলেন কোরআন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি মানুষদেরকে দুই দলে বিভক্ত করব। একটা দল যাবে জাহান্নামী, আরেকটা দল যাবে জান্নাতি। আমরা যদি জান্নাতীদের দলে হই, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, ঠিক কিনা বলেন? জাহান্নামীদের দলে যদি আমরা অন্তর্ভুক্ত যদি আমরা হয়ে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দিবেন। আল্লাহ বলেন গুণগত মানুষ হলে জান্নাত পাইবা, জন্মগত মানুষ হইলে জান্নাত পাইবা না। ও মুসলমান, বলেছিলাম মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ। এক প্রকার মুসলমান হলো জন্মগত মুসলমান, আর এক প্রকার মুসলমান হলো গুণগত মুসলমান। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণগত মুসলমানদের ঠিকানা হবে জান্নাত, আর জন্মগত মুসলমানদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরের মধ্যে আসবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবি না রে বান্দা। মুসলমান না হয়ে যদি কবরের মধ্যে আসস, ওরে বান্দা কবর কিন্তু আমাদেরকে প্রতিদিন ডাকে। আরে আল্লাহর নাফরমান, আমার জমিনের উপরে প্রতিদিন হাঁটাহাঁটি করস, কিন্তু
কিন্তু নামাজ পড়স না। ওরে নাফরমান, এই জমিনের উপর দিয়া প্রতিদিন তুই হাঁটাহাঁটি করস। ওরে বান্দা, কিন্তু সুদ ছাড়স না। এই জমিনের মধ্যে প্রতিদিন হাঁটাহাঁটি করস। ওরে বান্দা, কিন্তু সুদ ছাড়স না। একদিন কিন্তু 3.5 হাত মাটির নিচে আসবি রে। ওই দিন যদি সুদ খাইয়া আমি কবরের মধ্যে আসস, ওই দিন যদি বেনামাজি হইয়া আমি কবরের মধ্যে আসস, আমি এমন ভাবে চাপ মারব, তোর এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়া ঢুকাইয়া তোকে তছনছ করে দিব। এই জন্য রে বান্দারা আমার, ও মৌলভীবাজারের মুসলমান, 2টা হাতে দইরা বলি, 2টা পায়ে দইরা বলি রে যুবক ভাই, কলিজার টুকরা বাবাজিরা আমার, আমি এত দূর থেকে এসেছি কেন? তোমাদেরকে কিছু বয়ান শোনানোর জন্য, যেন আমার বয়ান শুনে তোমরাও আমল করতে পারো, আমি নিজেও আমল করতে পারি। এত সুন্দর সামিয়ানা কেন সাজাইছো? এত সুন্দর সামিয়ানার সাজানোর একটাই কারণ, মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যেন নামাজি হয়ে যায়, মানুষ যেন সুদ থেকে মুক্তি হয়, মানুষ যেন ঘুষ থেকে মুক্তি হয়, মানুষ যেন তার জীবনটাকে সুন্দরভাবে ইসলামের দিকে পরিচালনা করতে পারে। এই জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এত সুন্দর আয়োজন করার পরে, এত সুন্দর সুন্দর বক্তারা এত সুন্দর সুন্দর কথা বলার পরে, আপনার আমি যদি নামাজ না পড়ি, আপনার আমি যদি রোজা না রাখি, আপনার আমি যদি পর্দা না করি, আপনার আমি যদি আল্লাহর বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, তাহলে এত সুন্দর আয়োজন, সমস্ত আয়োজন তোমাদের ব্যর্থ। আর যদি আজকের আয়োজন থেকে একটা মানুষ যদি তওবা করিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় রে, তাহলে বুঝে নিবেন আজকের মাহফিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। মাহফিল কবুল হওয়ার শর্ত হলো নামাজি হইতে হবে, মাহফিল কবুল হওয়ার শর্ত হলো দিনদার হইতে হবে, মাহফিল কবুল হওয়ার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা মেনে মেনে তোমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দাঁড় করাইবেন, ও মুসলমান যুবক ভাই, ও মৌলভীবাজারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে দাঁড় করাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাই আমাদের কাছ থেকে হিসাব নেবেন। বান্দা হিসাব দাও, তোমার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? বান্দা হিসাব দাও, আমি আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, সেই ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছ? বান্দা যদি হিসাব না দিতে পারো রে, একটা সেকেন্ড আগেও জান্নাতে যাইবা না, একটা সেকেন্ড আগেও জাহান্নামে যাইবা না। কিয়ামতের কঠিন ময়দান কত ভয়ঙ্কর ময়দান জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যটা মাথার কাছে চলে আসবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ থামা বানায়া দিব। সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, মাথার কাছে চলে আসার পর মানুষের মাথার মগজগুলা টাস টাস করিয়া ফুটতে থাকবে আর গরম লাগতে থাকবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। ওগো মালিক, তুমি যদি আমাদেরকে জাহান্নামে দিতে চাও, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ গো, এই কিয়ামতের কঠিন ময়দানের আযাব আর আমাদের সহ্য হচ্ছে না। ওগো মালিক, এত আযাব আমাদের সহ্য হচ্ছে না গো আল্লাহ, তুমি যদি আমাদেরকে জাহান্নামে দিতে চাও, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ গো, জান্নাতে যদি দিতে চাও, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান কেমন ময়দান হবে জানো? এই দুনিয়ার 50,000 বছরের সমান কাল কিয়ামতের কঠিন ময়দান হবে একদিন। এই দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিনের সমান। মানুষ কত কষ্ট করবে চিন্তা করছেন আপনারা? মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের আমলনামাগুলো মিজানের পাল্লায় তোলা হবে। প্রত্যেকটা মানুষের আমলনামা মিজানের পাল্লায় তোলা হবে। যার আমলনামা ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা ভালো হবে গো, তাকে আল্লাহ জান্নাত দান করবেন।
যার আমলনামা খারাপ হবে তাকে জাহান্নামও দিবেন, যার আমলনামা ভালো হবে তার আমলনামাটা ডান হাতে দিবেন। বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য পাঠাইছিলাম, পরীক্ষায় তুই পাস করে ফেলছিস। যারে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করিয়া তোর ঠিকানাটা আমি আল্লাহ জান্নাতি বানায় দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। মিজানের পাল্লায় যখন তার আমলনামাটা তোলা হবে গো, মিজানের পাল্লায় আমলনামা তোলা হওয়ার কারণে একটা নেকি তার কম, একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ বলবেন বান্দারে যা যা আজকে হাসরের কঠিন ময়দানে যা, যা দেখ তোকে একটা নেকি কেউ দেয় কিনা। বান্দা দৌড়াইয়া যাবে মায়ের কাছে, যা বলবে আম্মা গো তুমি আমাকে কতই না ভালোবাসতে, ওগো মা, মা গো নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলা গো মা। আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য আমি আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি গো মা, তুমি আমাকে একটা নেকি দাও। মা বলবে তুমি কে, কি তোমার পরিচয়? দুনিয়ার মধ্যে আমি বিবাহই করি নাই, নাউজুবিল্লাহ বলেন। মা তার সন্তানকে পরিচয় দিবে না, দৌড়াইয়া সন্তান যাবে বাবার কাছে, যা বলবে আব্বা জান, ওগো আব্বা জান, দুনিয়ার মধ্যে তোমার কাছে আমি যা আবদার করেছি তাই তুমি দিয়েছো। একটা মোটর সাইকেলের প্রয়োজন ছিল গো আব্বা জান, তোমার কাছে টাকা ছিল না, ঋণ কইরা তুমি আমাকে একটা মোটর সাইকেল কিনে দিছো, এত পরিমাণে তুমি আমাকে ভালোবাসতা। ওগো আব্বা জান, ঈদের দিন নতুন জামা তুমি কিনো নাই, আমার জন্য নতুন জামা এনে দিয়েছো, এত পরিমাণে আদর তুমি আমাকে করেছো। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে একটা নেকির জন্য ধরা পড়ে গেছি। আব্বা গো মেহেরবানি করে তুমি আমাকে একটা নেকি দাও। বাবা বলবে কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। বাবার কাছ থেকে সন্তান দৌড়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে, মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে। সলমান বাবাজিরা আমার, বাবা চিনবে না সন্তানকে, এরকমটা শুরু হয়ে যাবে। বান্দা সবার কাছ থেকে পলায়ন করিয়া, সবার কাছ থেকে ব্যর্থ হইয়া একটা দৌড় দিবে আল্লাহর কাছে, যায় বলবে মালিক আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন বলতে কেউ নাই। আল্লাহ তুমি তো আমার আপন, আল্লাহ মেহেরবান করো না, একটা নেকি যুক্ত করিয়া তুমি আমাকে জান্নাতি বানায়া দাও না। আল্লাহ বলবেন যারে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পশ্চিম বাদগাঁও আল আমিন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ হয়েছিল, ওইখানে বসার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই মাহফিলের মধ্যে বসা লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনো যারা আসি নাই, বাড়ি ঘরে আসি,
তাড়াতাড়ি জান্নাতের সামিয়ানার নিচে চলে আসেন। আজান একটু পরে দিলে হয়, চলবো বয়ান, চলবো? আল্লাহু আকবার বলেন। আজান 7টায় হবে ইনশাআল্লাহ, 15 মিনিট বয়ান করব। ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে পেরেশানির মধ্যে ফালায়া দিবেন। মানুষ যখন কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে কিয়ামতের দিকে ছুটবে। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর নবী, আমরাও কি উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে রে আয়েশা, 50,000 বছর উপরের দিকে তাকায় থাকবি, নিচের দিকে তাকানোর কোনো সুযোগই পাবি না রে আয়েশা। তোমার গায়ে কাপড় আছে না নাই সেটা পর্যন্ত তুমি ভুলে যাবে রে আয়েশা। তোমার গায়ে কাপড় আছে না নাই তুমি সেটার দিকেও তোমার খেয়াল থাকবে না। আয়েশা রে, এই ময়দানটা এত ভয়াবহ ময়দান হবে, সমস্ত পয়গম্বরেরা ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু আপনার আমার পয়গম্বর বলবেন, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। ও মুসলমান যুবক, যদি আমরা মুসলমান না হইয়া কবরে যাই, যদি আমরা নবীর উম্মত না হয়ে যদি কবরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠাইবেন এবং নবী আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবে না। ওই দিন যদি নবী আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেয়, আমাদের আর উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মুমিন বান্দা হয়ে কবরে যাইও, মুমিন বান্দা না হইয়া কবরে যাইও না, জন্মগত মুসলমান হইয়া কবরে যাইও না, গুণগত মুসলমান হইয়া কবরে যাইও, জন্মগত মানুষ হইয়া কবরে যাইও না, গুণগত মানুষ হইয়া কবরে যাইও। আমরা মানুষ না? আমরা মানুষ। ছোটবেলা যখন মাদ্রাসা যাইতাম, তখন বাবা চাচায় বলতো, লেখাপড়া করে মানুষ হও। তখন সময় বলতাম, কিরে আমি কি মানুষ না নাকি? আমার চাচাইতে বলে আমি মানুষ দাম। আরে ভাই, চাচাই বুঝাইতে চাইতেছে যে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, লেখাপড়া করে তুমি যখন আমল আখলাক শিখবা, আল্লাহর হুকুম আহকাম মানবা, তখনই তো তোমাকে মানুষ বলা হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে তুমি মানুষ হইতে পারবা না। চাচাই যখন বলেছে মানুষের মতো মানুষ হও লেখাপড়া করে, তার মানে হলো আমি এখনো মানুষ হইতাম পারি নাই। ওই দিনই মানুষ হব যখন সময় আমার চাচার মুখ উজ্জ্বল হবে আমার কারণ, আমার বাবার মুখ উজ্জ্বল হবে আমার কারণ, আমার মায়ের মুখ উজ্জ্বল হবে আমার কারণ, আমার কারণ আমার মা বাবা সম্মানী হবে, আমার কারণ আমার দাদা দাদি সম্মানী হবে, আমার কারণ আমার পাড়া প্রতিবেশী সম্মানী হবে। ওই দিন নিজেকে মানুষ বলে দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় আমি মানুষ নই। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। এই জন্য যুবক ভাই, দুইটা হাতে দইরা পায়ে দইরা বলি, যদি বলেন হুজুর আমার হাত পাও টিপাইয়া দেন, আল্লাহর কসম, খুদার কসম, আপনাদের পাও আমি টিপতে রাজি। তারপরেও এক ওয়াক্ত নামাজ কাজা কইরেন না ভাই, এক ওয়াক্ত নামাজ কাজা কইরেন না। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা নেবেন, সেই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। বান্দা যদি নামাজের হিসাব ঠিকমতো আদায় করতে পারে, যত গুনাহ বান্দা করছে, যত পাপ বান্দা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকমতো নামাজ পাওয়ার কারণে সমস্ত মাপ আল্লাহর রহমত দিয়া সমস্ত পাপগুলা মুছা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে সত্য হলো ভাইজান, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া উপায় নাই। নামাজ যদি না নিয়ে খবরের মধ্যে যাই, তাহলে খবরও আমাদেরকে সার দিবে না, খবরও আমাদেরকে সার দিবে না। বাইরে খবর মুসলমান চিনে না, খবর নবীর মেয়ে চিনে না, খবর নবীর নাতি চিনে না, খবর চিনে ইমান আর আমল। আম্মাদান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন খবরের মধ্যে রাখা হবে, আলী ডাক দিয়া কয়, এ খবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি?
খবর ডাক দিয়া কয় কাকে রাখতেছ? বলে হাসান হুসাইনের মা, জান্নাতের দুই যুবকদের সর্দারনির মা, জান্নাতের মহিলাদের সর্দারনিকে তোমার কাছে রাখতেছি। ওরে খবর শুনে রাখ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দন তোর মধ্যে রাখতেছি। সাবধান, খবর সাবধান, খারাপ আচরণ করবি না। খারাপ আচরণ যদি করস তাহলে নবীর ইজ্জত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? খবর ডাক দিয়া কয়, ও আলী রে, আমি হাসান হুসাইন চিনি না, আমি নবীর মেয়ে চিনি না। আলী রে, ও আলী, আমি কাররামাল্লাহু আলীর স্ত্রী চিনি না, আমি চিনি নেক আমল। নেক আমল আমি চিনি, নেক আমল যার মধ্যে নেক আমল পাইব তাকে আমার খবরটা প্রশস্ত করে দিব, জান্নাতের বাগান করে দিব। যার মধ্যে নেক আমল পাবো না, আমি খবর এত সংকীর্ণ হব, এত সংকীর্ণ হব, দুই পারের মাটি এমন জোরে তাকে চাপ মারব, তার এক পাজরের হাড্ডি অন্য পাজর দিয়ে এইভাবে ঢুকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হাড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষ শাস্তি ভোগ করতে থাকবে। এই জন্য যুবক ভাই, আর নামাজ ছাড়বো না, আর নামাজ কাজা করবো না। ও মুসলমান যুবক, তুমি নিজেকে মুসলমান দাবি করো কেমনে? ও মুসলমান যুবতী মাইয়া, তুমি নিজেকে মুসলমান দাবি করো কেমনে? ও মুসলমান মা বোনেরা, তোমরাও ভালো করে শুনে নাও, তোমাদেরকেও বলতেছি। মা গো, তোমাদের হাতে ধরি পায়ে ধরি বলি গো মা, নামাজ চাইলেন না গো মা, পর্দা চাইলেন না গো মা। মা গো, তুমি যদি পর্দার ভিতরে ঢুকে যাও, কোনো যুবক তোমাকে প্রেজেন্ট করতে পারবে না। মা গো, তুমি যদি পর্দার ভিতরে ঢুকে যাও, কোনো পুরুষ তোমার দিকে খারাপ নজরে তাকাইবে না। মা গো, তুমি যদি ভালো হয়ে চলে যাও, ভালো হয়ে চলো, তোমার বাবার সম্মান বাড়বে, তোমার মায়ের সম্মান বাড়বে, তোমার আত্মীয় স্বজনের সম্মান বাড়বে। মা গো, আল্লাহ তাআলা তোমাকে এমন একটা স্বামী মিলাই দিবেন, যেই স্বামীর ঘরে গেলে তোমার ওই ঘরটা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনও ঘর বাড়ি আছে ভাই, এমনও ঘর বাড়ি আছে যে স্বামী বিবাহ করেছে, বউ এনেছে বাবার বাড়ি থেকে, ওই ঘরের ভিতরে শান্তি নাই, ওই ঘরের ভিতরে মারামারি আর সব সময় গালাগালি। এরকম পরিবার সমাজ আছে না? নাই জুড়ে বলেন, আছে। বাইরে শান্তি যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, প্রতিদিন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে, ফাজাইলে কিতাবের আমল তালিম করতে হবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা সুন্দর মতো পড়তে হবে, ঘরের ভিতরে মা বোনদেরকে পড়াইতে হবে। এইভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করি, তাহলে আমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বলতেছি, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসিবতের দিনে বান্দারে, কেউ তোমার পাশে থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না, একমাত্র আমি আল্লাহ তোমার পাশে থাকবো, একমাত্র তোমার নবী তোমার পাশে থাকবো। কেন তোমার পাশে থাকবো? কেন তোমার পাশে থাকবো? এই জন্য তুমি মুসলমান ছিলে, তোমার পাশে থাকবো এই জন্য তুমি নবীর সুন্নত মেনেছিলে, তোমার পাশে থাকবো এই জন্য তুমি নবীর আখলাক চরিত্র মেনেছিলে, তোমার পাশে থাকবো এই জন্য দুনিয়াতে সুদ খাও নাই, দুনিয়াতে ঘুষ খাও নাই, দুনিয়াতে হারাম খাও নাই, দুনিয়াতে হালালভাবে চলেছ, পর্দা করে চলেছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ। এই জন্য আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার সাথী হব। এই জন্য আজকে কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথী হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? ওই মুসিবতের দিন যদি আমরা আটকা পড়ে যাই, তাহলে আমাদের উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা গজল বলে আমি শেষ করে দিব। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবি আমি পাপেরি সাগরে, ঠিক কিনা বলেন? কি হবে কে জানে ওপারে হাসরে। আছি গো ডুবি আমি পাপেরি সাগরে, কি হবে কে
ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। জুড়ে জুড়ে কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলে তো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলে তো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি জীবন করলাম পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই বলি মারহাবা, আরেক জোরে বলি মারহাবা। যতগুলো আলোচনা করলাম, গুণগত মানুষ হতে হবে, জন্মগত মানুষ হলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুণগত মুসলমান বানান, গুণগত মানুষ বানান। সবাই বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম বক্তা এবং শ্রোতা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।